নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত। আজকে আমি একটু শীতের গাছ নিয়ে কথা বলবো। শীতের গাছ যেগুলো আমি লাগিয়েছিলাম ছোট ছোট গ্লাসে, সেই গাছগুলো নিয়েই আমি আজকে বলবো এবং আপনাদের গাছগুলো দেখাবো এখন কেমন আছে। গতকালও কিছু গাছ আমি বসিয়েছি নতুন চারা এনে, সেই চারাগুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আজকে। শীতের গাছ কিন্তু এখন ভালো মতো বসিয়ে নিতে হবে, তবে আমি ফাইনাল পটিং করতে ভালোবাসি না এই সময়। আমি আগে গাছগুলো একটু বড় করে নিয়ে তবেই কিন্তু ফাইনাল পটিং করি। সেটা প্রত্যেক বছরই করি, এবছরও সেটাই করব এবং এই জন্যেই কিন্তু ফাইনাল পটিংটা আমি যে মাটি তৈরিটা কিন্তু আমি এখন বলবো যে সব সময় শীতের সবজির জন্য মাটি তৈরি করবেন 50-50, মানে 50% মাটি আর 50% গোবর সার হোক, ভার্মি কম্পোস্ট হোক, কিচেন কম্পোস্ট হোক, যাই হোক অর্ধেক অর্ধেক দিয়ে করবেন। এতে সবজি খুব ভালো হয়। আর আমি দেখেছি এতে মানে পরবর্তীকালে কপিতে কোনো সার না দিলেও চলে, তাতেই কিন্তু সুন্দর গাছ আমাদের যে ফুলকপিটা হয় সেটা ফুলকপি হয়, বাঁধাকপি হয়। আমি কিন্তু করি তাই, আমি মাটিটাকেই খুব সুন্দর তৈরি করে নিই, অর্ধেক গোবর সার আর অর্ধেক মাটি দিয়ে, কখনো কখনো অর্ধেক কিচেন কম্পোস্ট আর অর্ধেক মাটি। আমি ভার্মি কম্পোস্টটা খুব একটা ব্যবহার করি না, শুধুমাত্র মিক্সড সার যখন তৈরি করি তখন আমি ভার্মি কম্পোস্টটা ব্যবহার করি। আমার তো কুমড়ো গাছ দারুণ বড় হয়ে যাচ্ছে এইটুকুনি জায়গায়। একে আবার একখানা বড় গ্রো ব্যাগে কিংবা আমাদের যে 12 ইঞ্চি কি 14 ইঞ্চি টব আছে তাতে বসিয়ে দিতে হবে। গতকাল যে ফুলগুলো ফুটেছিল দেখুন, সেই ফুলগুলো আজকে চুপসে গেছে, আর এগুলো কিন্তু আমি তরল সারেই দিয়ে দেবো। আর আজকে যেরকম ফুল ফুটেছে, এই যে এটা একটা জবা, এই একখানা, এটা লক্ষ্মী জবা, এই দুটোই ফুটেছে আজকে। আরো একটি জবা ফুটেছে, সেটাও শেয়ার করব আপনাদের সঙ্গে। এইখানে নতুন একটি জবা ফুটেছে, দেখুন কত সুন্দর। আর ওই যে গোলাপি জবা দূরে দেখা যাচ্ছে, ও কিন্তু হচ্ছে। এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমার শীতকালীন যে গাছগুলো আমি ছোট ছোট গ্লাসে বসিয়েছি সেগুলো এখন কেমন আছে। এইখানে আছে হচ্ছে ফুলকপি, বাঁধাকপি আপনাদের নিয়ে বসিয়েছিলাম, দেখিয়েছিলাম যে শীতকালীন গাছগুলো আমি বসিয়েছি, শুরু করে দিয়েছি। এখানে ফুলকপি, বাঁধাকপি আছে। আর লঙ্কা গাছগুলো আমি আলাদা করে রেখেছিলাম, আর ছোট ছোট গ্লাসে করেছি। আর এই পটিং মিক্সটা দিয়েছিলাম একটু ভার্মি কম্পোস্ট। এই ভার্মি কম্পোস্টে আমার অনেক দিন থেকে আনা আছে, সেই ভার্মি কম্পোস্ট আর কোকোপিটের ভেতর আমি এই গাছগুলো বসিয়েছিলাম। এই গাছগুলো আরও খানিকটা গ্রোথ নিলে তবেই কিন্তু আমি আমার ফাইনাল যে টবগুলো কিংবা গ্রো ব্যাগ হবে কপি সেখানে রাখবো। 3টে পেঁপে গাছ নিয়েছিলাম। অনেকে প্রশ্ন করেছিলেন আপনি ছোট জায়গায় বসালেন কেন। আমি ছোট জায়গায় বসিয়ে বেশ বড় করে নিয়ে তবেই কিন্তু আমি ছাদে আনি গাছ। আর এই গাছগুলো একটা ছাদে রাখবো, আর দুটো যেটা আছে ওই দুটো আমার নিচে বাগানে দেব। এখানে আছে সেই দিনের বসানো লঙ্কা গাছ। এই লঙ্কা গাছগুলো দেখুন বেশ বড় হয়ে গেছে, এদের কিন্তু এবার গ্রো ব্যাগে বসানোর সময় এসে গেছে। আর চেষ্টা করব খুব তাড়াতাড়ি গ্রো ব্যাগে বসিয়ে দিতে। দেখুন বেশ বড় হয়ে গেছে, অনেক গাছ আছে। আমি আপনাদের কয়েকটা দেখাচ্ছি। এগুলো সব বুলেট লঙ্কা, বড় জাতের বুলেট লঙ্কা। এগুলো দেশি নয়, এগুলো হাইব্রিড বুলেট লঙ্কা, যেগুলো আমি ফার্ম থেকে কালেক্ট করেছিলাম। আর আবারও গতকাল আমি কিছু গাছ এনেছি, সেখানে কিন্তু রয়্যাল বুলেট লঙ্কা এনেছি। বুলেট লঙ্কাও নানা রকম হয় আর কি, নানা রকম প্রজাতির হয়। সে
অন্যান্য গাছগুলো আমি আপনাদের শেয়ার করব। আবার ঠিক করে রেখে দিই, যেমন আমি রেখে দিয়েছিলাম। আমি এইভাবে লঙ্কা গাছের তলায় রেখেছি। দেখুন লঙ্কা গাছটা কত বড়। লঙ্কা গাছটা বেশ, এই লঙ্কা গাছগুলো কয়েক মাসের। এবার দেখাচ্ছি, এই যে এই সময় নতুন নতুন চারা করেছিলাম, করলা, শিম, শশা, মিষ্টি কুমড়ো, লাউ, এই গাছগুলো আমি এখানে রেখেছি। এখনও কিন্তু এই গাছগুলো আমার বসানোর সময় হয়নি, আর একটু বড় করে নিয়ে তারপর গ্রো ব্যাগে দেব। তবে সেটা ওই সবুজ বড় বড় 12 ইঞ্চি 12x12 ইঞ্চির গ্রো ব্যাগে রাখবো। এটা দেখুন নতুন শশা গাছ। শশা গাছ তো দেখেছেন, প্রচুর শশা হচ্ছে। আর এই শশা গাছও আবার নতুন করে বসিয়েছি। এখানে করলা গাছ আছে, আবার উচ্ছে গাছও আছে। আর এগুলো আমার ঘরের বীজ থেকে লঙ্কা চারা করেছি। আমি তো বলি সবসময় লঙ্কা চারা হতেই থাকে আমার ছাদ বাগানের জন্য। এগুলো সব ঘরের জানলায় আমি এই চারাগুলো তৈরি করেছি। এবার দেখাবো আপনাদের যে গতকাল কি কি গাছগুলো বসিয়েছি। এখানে আছে বেগুন চারা, রয়্যাল বুলেট চারা। রয়্যাল বুলেট হচ্ছে লঙ্কার চারা। আসলে এই চারাগুলো গতকাল বসিয়েছি বলে এমন জায়গায় রেখেছি যেখানে রোদের তাপও লাগবে না, একটু দিনের হাওয়া বাতাস আলো খেলবে, এরকম জায়গায় রেখেছি। গাছগুলো একটু ধরে গেলে তখন আমি আবার জানলায় রেখে দেবো কিংবা ব্যালকনিতে রেখে দেবো। এই গাছগুলো কিন্তু আমি এখন ঘরের ভেতর রেখেছি। পটিং মিক্স একদম সেম ভার্মি কম্পোস্ট আর কোকোপিট মিশিয়ে করেছি। এটা গত রাত্রিরে আমি এই গাছগুলো বসিয়েছি। আমি বারবার বলি, আমি যখন চারা বসাই হয় বিকেলের দিকে, আমি গতকাল বসিয়েছি রাত্রিরের দিকে। দিনের বেলা এইসব চারা সাধারণত আমি বসাই না।